ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা অনেকেই আমাকে অনেকে না, 4-5-6 জন প্রায় আমাকে এই ইকোনমিক্সের কথা বলছিল যে ওই ইকোনমিক্সে কী কী সাজেশন আছে বা কী কী পড়লে কালকে হলো পাশ করা যাবে। তাই এই জন্যে মেইনলি এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো হলো ম্যাডাম আমাদের ক্লাসে দিছিল। ওকে, ক্লাসে ম্যাডাম এগুলো সলভ করার জন্য দিছিল। সব মানে সলভ করে দিছিল, কারণ এগুলো এগুলো কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। ম্যাম ডাইরেক্টই বলছে যে এগুলো পরীক্ষায় আসবে। তো এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো মনে করো সলভ মুখস্থ করে গেলেই এখান থেকে যে যে কটা কোয়েশ্চেন আছে সব মিলাই কত মিনিমাম এই 7-8-10 আশা করা যায় কমন পাওয়া যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে এগুলো সলভ করলেই 10, 8, 9, 10 এমনি পাবা, যে কেউ সমস্যা হবে না ইনশাল্লাহ। আর হলো আহ, ঠিক আছে, স্টার্ট করি। ওকে, পারফেক্ট কম্পিটিশন মানে হলো মনে করো আমাদের যে মার্কেটে যে প্রতিযোগিতার যেটা হয়, মনে করো একটা পণ্য আমরা নিয়ে আসলাম মার্কেটে, তো সেটা মনে করো আরেকটা পণ্যের সাথে যদি তোমার কম্পিটিশন হয় ওইটাকে মেইনলি বোঝায়, তাই না? মনে করো আমাদের উম, যেমন মনে করো কোক কোক আছে, আবার 7 আপ আছে। ঠিক আছে, কোকও কিন্তু বিক্রি হচ্ছে, আবার 7 আপও বিক্রি হচ্ছে। তারপরে হলো কোকের সাথে তোমার আরসি বা মোজো আছে, মোজোর সাথে তুলনা করলে বলা হয়। যেভাবে মাঝখান দিয়ে সবাই বয়কট করা শুরু করলো কোক। এই গতকালকে আমি মোজো কিনতে গেলাম, তখন বলে কি মোজোর সাপ্লাই বন্ধ হয়ে গেছে, কারণ এটা ইসরায়েল থেকে এইগুলার কাঁচামাল আসে। তো তো ইসরায়েলরা বন্ধ করে দিচ্ছে, কারণ তোমার কোক মানুষ কিনতেছে না, সবাই আরসি মোজো কিনতেছে। এই জন্য ওদের এখন কোনো চালান নাই। তাই কম্পিটিশন এতই এতই পরিমাণ কম্পিটিশন যে মনে করো কাঁচামাল দেওয়া বন্ধ বন্ধ করে দিচ্ছে দেশ, যাতে হলো কোক আবার উঠতে পারে। কোক তো ফুললি ইসরায়েলি একটা। আর একটা জিনিস, ফুল বিক্রি করলে যে লাভটা হবে, কাঁচামাল বিক্রি করতে তার থেকে কম লাভ হবে। এই জন্য মজু আর ইয়ের কাঁচামাল বন্ধ করে দিচ্ছে, মজু আর আরসি এখন বন্ধ মার্কেটে। তোমরা দোকানে দেখবা মজু আরসি নাই, খালি কোক আছে। তাই পারফেক্ট কম্পিটিশন মানে হলো নিখুঁত প্রতিযোগিতা, অনেক সময় বলা যেতে পারে। তা এটার কিছু হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ পারফেক্ট কম্পিটিশন। তো এইটার যে কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো কি কি? লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার। লার্জ নাম্বার অফ বায়ার অ্যান্ড সেলার, এই যে বায়ার কারা? বায়ার হলো আমরা, এই যে আমি কোক কিনতে গেছিলাম, তা আমি হলাম কি? বায়ার। আর সেলার, মার্কেটে কোক আছে, আরসি আছে, ক্লেমন আছে, মোজো আছে, আর অনেক কিছু আছে। আইডেন্টিক্যাল প্রোডাক্ট মানে হলো একই। দেখো আমি কোক আর মোজোর কথা বলছিলাম, জিনিসটা কিন্তু সেমই, তাই না? এগুলো হলো সফট ড্রিঙ্কস। তা সফট ড্রিঙ্কস কিন্তু জিনিস কিন্তু একই, ওইটাও সফট ড্রিঙ্কস এটাও সফট ড্রিঙ্কস। নো এন্ট্রি রেস্ট্রিকশন, কোনো তোমার এন্ট্রি ঢোকার, মার্কেটের প্রবেশ করার কোনো রেস্ট্রিকশন নাই। এর মানে দেখো কোক মাঝখান দিয়ে কিন্তু আরসি বন্ধ হয়ে গেছিল। খালি হলো আরসি কিন্তু একদমই বন্ধ ছিল মাঝখানে, প্রায় 10-12 10 বছর তো মিনিমাম হবেই, 8-10 বছর আরসি ফুলি অফ। আরসি কোনো খোঁজ খবর নাই। আবার আরসি ব্যাক করছে। তা নো এন্ট্রি রেস্ট্রিকশন। তুমি যদি এখন, আমরা যদি ক্লাসের কজন মিলে যদি একটা নতুন একটা কোল্ড ড্রিঙ্কস বের করি, আমরাও জয়েন হতে পারবো, কোনো প্রবলেম নেই। বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস নতুন আসে, আবার হারায়ও যায়। তারপরে হলো বোথ বায়ার অ্যান্ড সেলার আর ওয়েল ইনফর্ম অফ প্রাইস। বায়ার এবং সেলাররা দুইজনেই কিন্তু দামটা সম্পর্কে যথেষ্ট মানে তারা জানে আর কি, যে যারা হলো অ- অবগত দামটা কীরকম হবে। তো ফর এক্সাম্পল মনে করো আমাকে যদি এখন তুমি জিজ্ঞেস করো যে আরসি হাফ লিটার দাম কত, আমি বলো 35 টাকা। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো মাউন্টেড ডিউর 600 মিলি দাম কত, আমি কদিন আগেই কিনছিলাম 45 টাকা দিয়ে মনে হয় কিনছিলাম যত সম্ভব। তো এই যে বায়ার আর সেলার, আমি হলাম বায়ার, আমি কিন্তু ওয়েল ইনফর্ম প্রাইস সম্পর্কে আমি জানি যে কোনটা দাম বেশি কোনটা দাম কম। আর যে সেল করবে সে তো জানবেই, দোকানদার জানে না সব কিছুর। তো ওইরকমই অনেকটা ওইভাবে মনে রাখতে পারো এই সিস্টেমে। এই আরসি করতে বায়ার সেলার আইডেন্টিক্যাল প্রোডাক্ট, একই প্রোডাক্ট, নো এন্ট্রি রেস্ট্রিকশন, এটা আরসি দিয়ে মনে রাখবা। বায়ার সেল বোথ বায়ার ওয়েল ইনফর্ম, যে আমরা জানি, বায়ার আমরা জানি যে এটা দাম কত, আর সেলাররা তো জানেই। এভাবে এই 4টা মনে রাখবো, বাস গেম ওভার। তো হোয়াট ইজ কম্পিটিটিভ ফার্ম ইজ কল প্রাইস ট্রিগার, সরি, ওয়াই কম্পিটিটিভ ফার্ম ইজ কল প্রাইস ট্রিগার? দ্য গভর্নমেন্ট ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস, দ্যাটস ওয়াই দ্য কম্পিটিটিভ মার্কেট ক্যানট ইনক্রিজ দ্য প্রাইস অ্যাবভ দ্য মার্কেট প্রাইস। মনে করো একটা জিনিস, একটা পণ্য, সেটার দাম কিন্তু সরকার নির্ধারণ করে দেয়, যে এই জিনিসটা কিন্তু এই প্রাইসের উপরে আর উঠতে পারবে না কখনোই। তা সরকার কর্তৃক এটা কিন্তু নির্ধারণ করা হয়, নাম্বার ওয়ান ব্যাপার। তবে এটা এই দামের তোমার যে মার্কেটে যারা আছে, মনে করো এই 7 আপ, পেপসি, হ্যান ত্যান, এরা কিন্তু ওই দামটার উপরে যেতে পারবে না। তুমি হয়তো বা খেয়াল করে দেখতে পারো যে ম্যাক্সিমাম 250 মিলি বা
250 মিলির যে ইয়েগুলো সফট ড্রিঙ্কসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার এরকম দামে বিক্রি হয় 25 টাকা, তাই না? 25 টাকা, কিন্তু মাঝখান থেকে কোক কিন্তু 30 টাকা করে ফেলছিল, কিন্তু বাকিগুলো কিন্তু সবাই 25 টাকা বেশি উপরে ওঠে না, তারা সরকার কর্তৃক নিতে হতে হয়ে যায় যে এই দামে বেশি তো তারা উঠাতে পারবে না। তো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন মার্জিনাল কস্ট কার্ভ, সাপ্লাই কার্ভ, এভারেজ ভ্যারিয়েবল কস্ট কার্ভ? এটা আসবে পরীক্ষা আমার কাছে মনে হচ্ছে। তো রিলেশনশিপ যে বলছে যে এটা ও আচ্ছা, আমি কিন্তু এগুলা পরে আপডেট করছি, আগেরটাতে কিন্তু ছিল না, এখানে অনেক একটু ভুল টুল আছে, ভুল ছিল। আমি আমি পরে ম্যাডামকে ফোন দিয়ে এগুলো সব আপডেট করে নিছি। আমি তো গ্রুপে মেসেজ দিলাম, কেউ রিপ্লাই দিলা না, প্রবলেম নেই। আল্লাহ আছে, বুঝছো? মানুষ আল্লাহ সাহায্য করার জন্য রেডি আছে, তোমার হেল্প না করলে কোনো প্রবলেম নেই, পৃথিবীর জন্য কেউ কারোর জন্য আটকায় থাকে না। যাই হোক, গ্রাফ সাপ্লাই কার্ভ ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ মার্জিনাল কস্ট কার্ভ। এখানে এই যে এটা হলো সাপ্লাই কার্ভ, ঠিক আছে, এটা হলো সাপ্লাই কার্ভ। এটাকে ইট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ মার্জিনাল কস্ট কার্ভ, মানে মার্জিনাল যে কস্ট কার্ভটা আছে সেটা কিন্তু এটা সমান সাপ্লাই কার্ভ। ফার্ম উইল প্রডিউস ওয়্যার পি ইজ ইকুয়াল টু এমসি। প্রাইস কি? প্রাইস হলো মার্জিনাল কস্ট কার্ভের সমান। মার্জিনাল যে কস্ট কার্ভ আছে, মনে করেন জিনিস তৈরি করতে যা খরচ হচ্ছে সেটাকে প্রাইস ধরা হচ্ছে। আর হলো এম আর ইজ টু এমসি। এম আর মানে কি? এটা হলো মার্জিনাল রেভিনিউ, আর এটা হলো মার্জিনাল কস্ট, দুটো সমান হবে। তা ফার্ম উইল প্রডিউস, ফার্ম উৎপাদন করবে যখন প্রাইসটা হবে মার্জিনাল কস্ট কার্ভের হবে সমান হবে, অথবা হলো যদি মার্জিনাল রেভিনিউ আর যদি মার্জিনাল কস্ট কার্ভ যদি সমান হয়, তাহলে হলো তোমার এটা ফার্ম উৎপন্ন করবে। দ্যাট মার্কেট প্রাইস শুড বি গ্রেটার দেন এবিসি। এবিসি পুনরূপ কি? এভারেজ ভ্যারিয়েবল কার্ভ, ঠিক আছে, সরি কস্ট, এভারেজ ভ্যারিয়েবল কস্ট। এবিসি মানে মার্কেট প্রাইসটা অবশ্যই কিন্তু এবিসির বড় হবে। তবে লাস্টে কোয়েশ্চেনের মতন লাগে, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন মার্জিনাল কস্ট কার্ভ, সাপ্লাই কার্ভ, এভারেজ ভ্যারিয়েবল কার্ভ, কস্ট কার্ভ। এই যে হয়ে গেল, গেম ওভার। হোয়াট কন্ডিশন উইল ফার্ম স্টে? ফার্ম কখন থাকবে, কখন এক্সিট হবে, কখন শাট ডাউন হবে? দ্য প্রাইস যখন, ওয়েন দ্য প্রাইস ইজ, যে এইভাবে লিখতে হবে এগুলা ইংলিশে, বুঝছো? আমি ম্যাডাম আমাকে বলছে এইভাবে শর্টকাটে, ম্যাম দেখে দিয়েছিল ক্লাসে, বাট এটা ফুললি দেখতে হবে। ওয়েন প্রাইস ইজ গ্রেটার দেন এভারেজ ভেরিয়েবল এভারেজ ভেরিয়েবল কস্ট, ফার্ম উইল স্টে। ফার্ম যদি এটা যদি গ্রেটার দেন আর ইকুয়াল যদি হয়, গ্রেটার দেন আর ইকুয়াল হয়, তাহলে হলো তোমার মার্কেটে হলো থাকবে, ফার্মটা থাকবে মার্কেটে। আর যদি না হয় তাহলে মনে করো শাট ডাউন হয়ে যাবে, ফার্ম উইল স্টে আর শাট ডাউন। তবে এভিসি সাথে তোমার শাট ডাউন, স্টে আর শাট ডাউন, ঠিক আছে। আর এটিসির সাথে তোমার হলো এন্টার ইন দ্য মার্কেট আর এক্সিট ইন দ্য মার্কেট, এবারে ওটা মনে রাখতে হবে। এইভাবে কোশ্চেনটা এইভাবে আসবে। the price is greater than 80 ATC. When price is greater than average total cost, firm will enter the market. When price is equal to ATC, when price যদি ATC average total cost সমান হয়, তাই জিরো প্রফিট। তাই এই দুটা, তো when price is greater equal average total cost, firm will enter the market। আর যদি লেস দেন হয় তাহলে এক্সিট দ্য মার্কেট, এটা একটা জিনিস। তো হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিশন? পারফেক্ট কম্পিটিশন এটা ম্যাম দেয়নি, এটা আমি লিখে রাখছিলাম। পারফেক্ট কম্পিটিশন describes a market where producers price and products prices and producers are all on a level playing field। তারা হলো লেভেল প্লেইং ফিল্ডে আছে, ইটস অলসো নোন পিওর কম্পিটিশন। এই যেখানে ম্যাথ আছে কিছু, এই ম্যাথ থেকে 11, 5 আর 11 নাম্বারটা অবশ্যই ভালো করে দেখবা। এইগুলা এই যেগুলো এখন বলবো সেগুলো না দেখলেও সমস্যা নাই, কিন্তু 5 আর 11টা মাস্ট বি দেখতে হবে। কি রে, আহ, এখানে আছে। Lean makes fortune cookies that are identical to those made by dozens of farms, মানে লিন যেটা পারে না, ডজন অফ ফার্মও সেটা তৈরি করছে। অ্যান্ড দেয়ার ইজ এ ফ্রি এন্ট্রি ইন দ্য ফরচুন কুকিজ মার্কেট, বায়ার অ্যান্ড সেলার আর ওয়েল ইট ফর এভার প্রাইস। দ্য লিন হলো একটা ফরচুন কুকিজের তার ফ্যাক্টরি আছে, আর এখানে প্রায় ডজন খানেক ফার্ম আছে। দেয়ার ইজ এ ফ্রি এন্ট্রি অফ ফরচুন কুকিজ মার্কেট, ফ্রি এন্ট্রি আছে। তুমি যে বলো নো এন্ট্রি রেস্ট্রিকশন, যেটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে, ঠিক ক্যারেক্টারিস্টিক কী কী, তা ওইটার মধ্যে একটা। তাহলে সেলার আর ইনফর্ম অ্যাবাউট দ্য প্রাইস, ঠিক আছে। তো হোয়াট টাইপ অফ মার্কেট ডাজ লিন অপারেট? লিন অপারেট পারফেক্ট কম্পিটিশন ইয়ে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, হ্যাঁ মার্কেট, সে হলো হচ্ছে। হোয়াট ডিটারমাইন্স দ্য প্রাইস অফ ফরচুন কুকিজ অ্যান্ড হোয়াট ডিটারমাইন্স লিনস মার্জিনাল রেভিনিউ ফ্রম দ্য ফরচুন কুকিজ? ডিটারমাইন্স, এখানে বলছে ডিটারমাইন্স, প্রাইস ডিটারমাইন কে করে? ডিটারমাইন কিন্তু সরকার করে। তা আমি এটাই লিখবো যে
দ্য গভর্নমেন্ট ডিটারমাইন্স দ্য প্রাইস অফ ফরচুন কুকিজ, দ্য মার্কেট প্রাইস ডিটারমাইন লিঞ্চ। ও আচ্ছা, আর পরেরটা কি? পরেরটা বলছে যে uh, the price of what determines Lin's marginal revenue from the fortune marginal revenue কি? মার্কেট প্রাইস ডিটারমাইন্স দ্য মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউটা কি? যেটা লাভ করতেছে, তা মার্কেট প্রাইস থেকে উপরে উঠলে তো লাভ করবে। তো এটা বলছে মার্জিনাল প্রাইস ডিটারমাইন্স দ্য লিন্স মার্জিনাল রেভিনিউ ফ্রম দ্য ফরচুন কুকিজ। তারপরে পরের কোয়েশ্চেনটা বলছে কি যে কই গেল? আচ্ছা, if fortune cookies sell from $10 per box to Lean offers its cookies for sale for 10.5 a box, how many boxes does it sell? ফরচুন কুকিজের যদি $10 করা হয়, আর যদি সে যদি লিন যদি $10.5 করা হয়, তাহলে সে তো বিক্রি করতে পারবে না, কারণ মার্কেটে কেউ কিনবে না। আমি বললাম না যে সবাই, তুমি কিন্তু জানো যে আম, যে তোমার একটা কোকের দাম কত আর মোজোর দাম কত, তুমি জানো। তুমি অবশ্যই মোজো কিনতেছো কারণ দাম কম, কোক কিনবা না, এ স্বাভাবিক। তা যেহেতু লিনেরটা দাম বাড়াই হচ্ছে সে, তা সো অবশ্যই তারটা কেউ কিনবে না। তবে এই ফরচুন কুকিজ সেল ফর $10 পার এ বক্স, লিন অফার্স ইট ইট 9.50 এ বক্স, হাউ মেনি ডাজ ইট? সে বেশি বিক্রি করতে পারবে কারণ দাম কম। এটা একটা মজো হয়ে যাচ্ছে অনেকটা। কোক তো কেউ না কিনে সবাই মজো কিনবে। হোয়াট ইজ দ্য ইলাস্টিক অফ ডিমান্ড অফ লিন ফরচুন কুকিজ অ্যান্ড হাউ ডাজ ইট ডিফারেন্ট ফ্রম ইলাস্টিসিটি মার্কেট অফ ডায়মন্ড ফরচুন কুকিজ? তো এটা কী হবে? এটা হলো ইলাস্টিসিটি অফ লিন্স কুকিজ মোর ইলাস্টিক অ্যান্ড ফরচুন কুকিজ ইজ লেস ইলাস্টিক। ভালো কথা। তারপরে তবে প্যাট পিজা কিচেন ইজ এ প্রাইস ট্রিগার, ইট কস আর ক্যালকুলেটার প্রফিট কস্ট বের করতে বলছে। তা প্রফিট হলো প্রফিট হলো টিআর মাইনাস টিসি, ঠিক আছে? টোটাল রেভিনিউ মাইনাস হলো টোটাল কস্টটা কিন্তু এখানে দেয়াই আছে। এই যে এখানে দেয়া আছে 10, 21, 30, 41, 54, 59। আর টোটাল কস্টের সূত্রটা কারণ মনে আছে? তাহলে একটু কমেন্ট সেকশনে লিখে দাও। আমি তো ইউটিউবার হয়ে যাচ্ছি। থাক, হয়েছে। সাবস্ক্রাইবার নাই, কিছু নাই, ভিউ নাই, হেল্প হলেই হয় মানুষের, ইউটিউবার হওয়ার ইচ্ছা নাই। তো মনে আসছে না সূত্রটা? দেখে নিও একটু কষ্ট করে। টোটাল কস্ট নির্ণয় করা মনে হয় হলো এবিসি ইন্টু কোয়ান্টিটি, এরকম কিছু একটা হবে হয়তো বা, যদি ভুল না হয়ে থাকে। এবিসি ইন্টু কোয়ান্টিটি এরকম হওয়ার কথা। যাই হোক, তবে $14, $12, $10, এটা ওইটার দাম কত আসতেছে ওর, মানে সে প্রফিট কত করবে? $14 প্রাইস হলো 14 আর কোয়ান্টিটি হলো 3, এখানে দেওয়া আছে। টিআর রেজাল্ট কি? টিআর রেজাল্ট টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি। 14 হলো প্রাইস আর 3 হলো কোয়ান্টিটি, আর টোটাল কস্ট তো দেওয়া আছে 41। তো এর জন্য 1 আসবে। তারপরে কোয়ান্টিটি 4-এর জন্য $14, কিন্তু কোয়ান্টিটি হলো 4, এখানে 2 আসবে। আর 54 হলো টোটাল কস্ট তোমার হলো এই যে এইটাতে, 4-এর জন্য 54, ঠিক আছে? তারপরে হলো প্রফিট, পরে কোয়ান্টিটি 5-এর জন্য বের করবো আমরা, 1 আসবে। তো প্রাইস $12 হলো 12 ইন্টু 3 মাইনাস 41, তাহলে 6 মাইনাস 41 মাইনাস 5। তো এইসব বাকিগুলো বের করলে, তো এখানে $10 বের করবা, সবগুলো এভাবে বের করবা, সবগুলো না, মনে করো মাঝখানের থেকে পরেরগুলো বের করবা, এই যে এইটুকু, এইগুলা, কারণ এইগুলো মাইনাস চলে আসবে একদমই, তো এই জন্য এগুলো দরকার নাই। তারপরে প্যার শাটডাউন পয়েন্ট ইজ আন্ডার $14। $14 নিচে গেলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে সব কিছু। 10-এ গেলে কিন্তু মাইনাস চলে যাচ্ছে, এরপরে 13, 12-তে গেলেও মাইনাস চলে আসতেছে। তো $14 কম হলে এটা তোমার শাটডাউন পয়েন্ট মাইনাস হয়ে যাচ্ছে। আর ম্যাক্সিমাম প্রফিট ইজ এট $14, আর কোয়ান্টিটি 2 ম্যাক্সিমাম প্রফিট। আর সাপ্লাই কার্ভটা এরকম হবে, সাপ্লাই কার্ভ যদি যে ওই গ্রাফে দেখানো হয়েছিল। তারপরে এটা কি? আর তারপরে এটা হলো তারপরে হলো এটা ম্যাম করায়নি যত সম্ভব, আমি এটা বের করছিলাম এমনি হুদাই। এট হোয়াট প্রাইস উইল সাম ফার্ম এক্সিট দ্য পিজা মার্কেট ইন লং রান? তো এক্সিট, লং রানে এক্সিট কখন হবে? লং রানে এক্সিট হবে তখনই, হাই কই গেল? এই যে লং রানে এক্সিট হবে কখনই যখন এটিসি কম হবে, তাই না? এক্সিট দ্য মার্কেট, হ্যাঁ। তো এটিসি যখন লেস দেন হবে।
এই যে এটিসি, এভারেজ টোটাল কস্ট এটিসি, বিলো মানে কম হবে তখন হলো লং রান এক্সিট করবে। তো এন্টার হবে কি যেন, গেট যদি বড় হয় এটিসি, ফার্ম উইল এন্টার দ্য পিৎজা মার্কেট ইফ লং রান ইজ অ্যাবভ এটিসি। আচ্ছা, 5 নাম্বার আর 11 নাম্বার চলে আসছে এইটাতে, এটা নিয়ে একটা বলে রাখি। 5 নাম্বার আর 11 নাম্বারটা পরীক্ষায় অবশ্যই আসবে, এরকম টাইপের আসবে, এটাই আসবে না। তো তোমার যদি এটা অ্যান্সার করতে পারো, কোনো মার্কস কাটা না যায়, একদম ফুলে ফুল পাও, তাহলে এখান থেকে গ্রেস দেবে ম্যাডাম, নম্বর বাড়াই দিবে। সো এটা ভালো করে করে যেয়েন আপনারা সবাই, কাজে আসবে। ওকে, let's start it. Let's get started. What is the price, market price of paper? The market price আমরা কিভাবে করব? এখানে তো প্রাইস দেয়াই আছে, তাই না? তা হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস অফ পেপার? দ্য মার্কেট প্রাইস হলো মার্জিনাল কস্ট এর সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? প্রাইস আর মার্জিনাল কস্ট সেম থাকবে। মার্জিনাল কস্ট হলো তোমার মার্জিনাল কস্ট মানে কি দেখি তো, ভুলে গেছি, দেখ জানতাম তো। মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়, উপান্ত ব্যয়, দ্য কস্ট অ্যাডেড বাই প্রোডাক্টিং ওয়ান্স ইউনিট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে একটা তৈরি করতে হয়, ঠিকই ঠিকই ধারণা ছিল আমার, যে একটা জিনিস তৈরি করতে যত টাকা লাগে, ঠিক আছে? মনে করো আমরা একটা, মনে করো এটা কোক বানাইলাম, ঠিক আছে? আমরা কয়েকজন মিলে কোক বানাইলাম, তো ওইটা বানাতে যে টাকাটা লাগবে সেটা হলো দামের সমান থাকবে, ঠিক আছে? তো এখানে 8.4, 8.4 কিন্তু ম্যাচ করছে, এই যে দুটা সেম। এর মানে কি বোঝা গেল? তো এর মানে বোঝা গেল যে এটার এটার প্রাইস বা এটার মার্কেট প্রাইস হলো 8.4, তো এটাই হবে অ্যান্সার ফার্স্ট। মার্কেট প্রাইস 8.4। তো মার্কেট আউটপুট কত, তাই পরের কোশ্চেনটা মনে চাইছে, হোয়াট ইজ দ্য মার্কেট আউটপুট? তো আউটপুট কিন্তু দেয়া আছে এখানে, ঠিক আছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যে দ্য মার্কেট অফ পেপার ইজ পারফেক্টলি কম্পারেটিভ। শ্রাবণ নোট কি বানানো শেষ হয়েছে? না ভাই, বানানো শেষ তো হয়েছে একটা। আচ্ছা, আমি আগে শেষ করি, শ্রাবণ মেসেজ দিচ্ছে। দ্য মার্কেট মার্কেট দ্য কই হারাই গেলাম। দ্য কম্পিটিভ দেয়ার আর 1000 ফার্ম, এখানে 1000টা ফার্ম আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আউটপুট পার উইক ইচ প্রডিউসার্স অফ পেপার, মানে এখানে একটা ফার্মের কথা বলতেছে, কিন্তু ফার্ম আছে হলো 1000টা, ঠিক আছে? তা হলো হোয়াট ইজ দ্য মার্কেট আউটপুট, তাহলে মার্কেট আউটপুটটা অবশ্যই 1000 গুণ হবে, কারণ আমাদের সবগুলা মার্কেটের সবগুলা ফার্মেরটাই হিসাব করব, তাই না? তা আচ্ছা, পাঠাই দিই ওরে, কিন্তু কি এ পর্যন্ত থাক, শ্রাবণ ফরওয়ার্ড। ওকে, তারপরে হলো হোয়াট ইজ দ্য আউটপুট অর প্রোডাক্ট। ও আচ্ছা, তোমার কারো লাগলে, পিডিএফটা লাগলে, এই পিডিএফটা লাগলে মেসেজ দিও, পিডিএফ পাঠাই দেবো। আর এখন তোমরা বলতে পারো, তুমি তো গ্রুপে দিয়ে দিতে পারো, দিও না কেন? না ভাই, সব কিছু ফ্রিতে করতে হয় না, কিছু জিনিস জন্য স্বার্থ দেখতে হয়। অনেক স্বার্থ দেখি, সবাই সস্তা পাইছে এখন আমার, আলফ সস্তা না তো। ওকে, আগাই। What is the output produced by each farm? The market output হচ্ছে each farm কত, each farm হবে যে এটাই 8.4 না 385 হবে। What is the economic profit made or economic loss by each farm? What is the economic profit made or economic loss incurred by each farm, মানে ইকোনমিক প্রফিট হয়েছে নাকি লস হয়েছে? তো আমরা এটা কিভাবে বের করব? এটা আমরা বের করব যে ওই যে প্রফিট দিয়ে বের করব। ইকোনমিক প্রফিট টি আর মাইনাস টিসি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি। আচ্ছা, টিসি টোটাল কস্ট হলো এসি, মানে হলো এসি মানে হলো এভারেজ কস্ট। ওকে, এর এসি মানে হলো এভারেজ কস্ট আর কোয়ান্টিটি। ঠান্ডা লাগছে। এভারেজ কস্ট কত দেখো, এখানে 8.1, এভারেজ কস্ট 7.20, তো 7.20টা দিই নি। তার আর হলো প্রাইস হলো 8.4, 350 মাইনাস 7.2 ইন্টু 350, তো 420। তো লং রান চাইলে হলো প্রফিট ইজ আল টু টিআর মাইনাস টিসি। প্রফিট ইজ টিআর মাইনাস টিসি, পি ইন্টু কিউ 8.4 ইন্টু 350 আর 10 × 6 ইন্টু, আচ্ছা এটা তো গুণ গুণ করলে মাইনাস চলে আসছে, এটা লং রানে, তা আমরা বের করবো শর্ট রানে, বুঝছো? লং রানের ক্ষেত্রে হবে কি, এখানে এটিসি হয়ে যাবে, এখানে এসি না, এখানে আছে এভিসি, কিন্তু এভারেজ ভ্যারিয়েবল কস্ট। কিন্তু লং রানের কথা বললে এটিসি হয়ে যাবে, এটা সবসময় এটা মনে রাখতে হবে।
আচ্ছা, 11 নাম্বারটা ভালো করে সলভ করতে হবে, কারণ 11 নাম্বারটার মতনই দিবে। আমি ম্যামকে এই যে এটার মধ্যে 6 নাম্বারও কিন্তু সেম ছিল, তো ম্যামকে আমি বলছিলাম, ম্যাম 6 নাম্বারটা যদি বুঝাই দেন ভালো হতো। ক্লাসে বলছিলাম, আর ম্যাম বলছে যে 11 নাম্বার বুঝছো না, ওটাই হবে। তাহলে 11 নাম্বারটা আমাদের ভালো করে সলভ করতে হবে। চলো আমরা স্টার্ট করি। 11 নাম্বার কি বলছে? দ্য মার্কেট অফ স্মুদিজ ইজ পারফেক্টলি কম্পিটিটিভ। The following table sets out the market demand schedule, price, quantity demand, output, marginal cost, ABC, ATC. Okay. What is the market price of smoothies? মার্কেট প্রাইস কি? মার্কেট হলো মার্জিনাল কস্ট আর প্রাইস যখন সমান হবে। এখানে 2.9, এখানে 2.9। তাহলে মার্জিনাল, তাহলে তোমার কি প্রাইস কত? প্রাইস অফ স্মুদিজ ইজ 2.9। ওকে, খুব ভালো কথা। এরপরটা কি বলছে? হোয়াট ইজ দ্য মার্কেট কোয়ান্টিটি অফ স্মুদিস? মার্কেট কোয়ান্টিটি চাইছে। মার্কেট কোয়ান্টিটি আমরা কিভাবে বের করব? মার্কেট কোয়ান্টিটি হলো তোমার এই যে 2.9 না 7। এখান থেকে কি বলছে? ইচ ইচ অফ দ্য 100 প্রডিউসার্স অফ স্মুদিস, মানে 100, এটা আমার 100 দিয়ে গুনতে হবে। এখানে প্রতি টাকা দেওয়া আছে, তো আমরা 7 দিয়ে গুণ দেবো, 700। হাউ মেনি স্মুদিস ডাজ ইচ ফার্ম সেল? ইচ ফার্মের কথা বলছে, ঠিক আছে, যে প্রতিটা ফার্ম কত, ইচ ফার্মের ক্ষেত্রে হবে 7 হবে। আর যদি হলো মার্কেট কোয়ান্টিটি বলে, তাহলে 700 হচ্ছে। তো হোয়াট ইজ দ্য ইকোনমিক প্রফিট মেড অর ইকোনমিক লস ইনকিউরড বাই ইচ ফার্ম? ইকোনমিক প্রফিট হচ্ছে নাকি ইকোনমিক লস হচ্ছে, এটা আমরা কীভাবে বের করতে পারি? এটা বের করতে গেলে আমাদের প্রফিট হলো টি আর মাইনাস টিসি, তা 2.9 × 7, ঠিক আছে। আর এখানে টিসি দেখবো যে এখন সেম ভ্যালু দেওয়া আছে। টিসি দেওয়ার কথা দেখো, যে টিসি টোটাল কস্ট, যে টোটাল কস্ট কেন কাজ করলাম আমরা? ও যে লং রানে জিজ্ঞাসা করছে মনে হয়, নাকি? দেখি তো একবার। ও না 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 না, এই দুটো সেম। লং রান না, এভারেজ, এটা শর্ট রানে, ঠিক আছে। শর্ট রানে সবসময় এটা ইউজ করা হবে, এভারেজ ভ্যারিয়েবল কস্ট। আর লং রানে হলো এটিসি ইউজ করা হবে। তো এখানে 2.9 সেম, তো আমরা এখানে 2.9 দিয়ে গুণ দিচ্ছি, 7 দিয়ে গুণ দিচ্ছি। এখানে 700 হতে পারতো, কোয়ান্টিটি তো 700 তুমি বলতে পারো। আসলে মেইনলি এখানে দেখো 700 দিই বা 7 দিই ওই সেমই আসে, এই জন্য এভাবে করা হয়েছে। তারপরের কোয়েশ্চেনটা কি বলেছে? কালকে ঢাকায় বৃষ্টি পড়বে। উম, তারপর প্রশ্নটা হলো, do firms enter or exit the market for smoothies in the long run? What is the market price and the equilibrium quantity in the long run? Do the firm enter হবে না কি হবে? তো এখানে এন্টার আর এক্সিটের কথা বলছে, লং রানের কথা বলছে, সবচেয়ে বড় কথা লং রান ডাইরেক্ট বলে দিচ্ছে। আচ্ছা, এন্টার আর এক্সিট হলে কিন্তু এটিসি তো মনে হয়, হ্যাঁ এন্টার এক্সিট, এটা হ্যাঁ এটিসি 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 না, হ্যাঁ এটিসি ঠিকই আছে আশা করা যায়। তারপর চেক করে আসি। হ্যাঁ, এই যে এন্টার এক্সিট এটিসি, আর হলো শাট ডাউন হলো এবিসি। তো এন্টার এক্সিট কথা বললে তোমার এটিসি বের করতে হবে, মানে লং রানের বের করার জন্য বের করতে হবে। তা লং রানের জন্য আমরা বের করে ফেলেছি আগের কোশ্চেনই। তো মাইনাস এক্সিট ইন দ্য মার্কেট হবে লং রানে। হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস? ঠিক আছে, মার্কেট প্রাইস কত বলছে। এখন কথা হচ্ছে, মার্কেট প্রাইসের কথা বলতে গেলে সরি, এখানে হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস অ্যান্ড দ্য ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ইন লং রান। মার্কেট প্রাইস হলো 4.25। এখন তুমি বলবো যে কীভাবে মার্কেট প্রাইস 4.25 হয়? আমরা তো আগে তো 2.99 বের করছিলাম, তাই না? সরি, 8.4 বের করছিলাম মার্কেট প্রাইস। বক্সের প্রাইস মার্জিনাল কস্ট, কথা হচ্ছে মার্জিনাল কস্ট সঙ্গে সঙ্গে যদি এটিসি হয় সেটাই হবে মার্কেট প্রাইস। এখন কেন মার্জিনাল কস্ট আর এটিসি কেন সমান হলে এটা মার্কেট প্রাইস হবে? তুমি এটা প্রশ্ন করতেই পারো আমাকে। এখন কথা হচ্ছে মার্জিনাল কস্টটা কি? আমরা যে কোকটা বানাচ্ছিলাম সেই কোকটা বানাতে কত খরচ হচ্ছে, তাই না? এটিসিটি কি? এটিসিটা কিন্তু লং রান, যেটা আছে লং রানের কথা, মানে আগামী 10 বছর আমাদের এই কোকটা বাজারে চলবে কিনা, তাহলে আমরা বাজারে সার্ভাইভ করতে পারবো না। মানে এই এই লং রানে যে প্রাইসটা আসবে, এটা এটা দিয়ে আমরা 10 বছর চলতে পারবো। বা এটা যদি না হয়, লং রানের ক্ষেত্রে না হয়, তাহলে আমরা কিন্তু চলতে পারবো না, আমাদের শাট ডাউন করে দিতে হবে, আমাদের কোকটা বন্ধ করে দিতে হবে। সেটাই হবে মার্কেট প্রাইস, কারণ এটিসিটা লং রানের যেটু প্রাইসটা ওইটাই হবে। তা এখানে এটিসি কোনটা? এখানে দেখো, এখানে এটিসি আর মার্জিনাল কস্ট সমান হতে হবে। তো দেখো কোনটা, এই যে এটা হলো মার্জিনাল কস্ট, এটা হলো এটিসি।
এখানে কোনটার সমান? 4.25, এখানে সমান 4.25, 4.25, বাকি কিন্তু একটা ম্যাচ করবে না। তো 4.25 হলো মার্কেট প্রাইস হতে হবে, যাতে ওরা আমরা 10 বছর চালাতে পারি। আর কোয়ান্টিটি কত হবে এখানে? পরের কোয়েশ্চেন আছে কোয়ান্টিটি। ওর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত? তো 4.25 কোয়ান্টিটি এখানে 800 হয়, কিন্তু আমরা কোয়ান্টিটি বের করবো এখান থেকে, 4.2 বাই 550। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হলো 550। ওকে, গেম ওভার। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের পারফেক্ট কম্পিটিশন আপডেট। এটা আপডেট করা, আগেরটায় ভুল আছে, ওইটাতে লিখলে নাম্বার একটু কম দিবে, বাট এখানে আপডেট করে ফেলছি, সো এটা একদম ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দিও, সবার জন্য শুভকামনা। আর পরীক্ষা খারাপ হলেও মন খারাপ করবো না, ভালো হলেও কিছু মনে করার কিছু নাই। এটা কিছুই না, বুঝছো? এসব পরীক্ষা টরীক্ষা তেমন আমার কিছুই না, অনেক পথ যাওয়া বাকি। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর নেক্সট ভিডিও খুব চেষ্টা করবো, যদি শেষ করতে পারি তাহলে এখনই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অনেক প্যারা তো, আল্লাহ ভরসা। ওকে, আল্লাহ হাফেজ।